وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, একটি সপ্তাহ পরে আমরা আবার আমাদের নিয়মিত ক্লাস, আমাদের নিয়মিত আলোচনা আমরা উপস্থিত হতে পেরেছি। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, শুকর করে আলহামদুলিল্লাহ। যেহেতু আজকে আমাদের আহ, আমাদের মূলত আমাদের ক্লাস, যেটা আমি বারবার বলেছি যে আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে আপনার কোরআনের ক্লাস। তো দেখা যায় যে এই ক্লাসে আমাদের সকলেরই সকলেরই মনোযোগটা ঠিক মতো থাকা লাগে, যাতে করে আমরা সকলেই মনোযোগ দিতে পারি, যাতে করে সকলের পড়া। আর এখানে থেকে আল্লাহ তাআলা আমাদের বলছেন, ওই যে আপনি কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তো আজকে আমি একটু ডিফারেন্ট ভাবে ক্লাসটা শুরু করতে চাচ্ছি। যেহেতু আমাদের পড়ার সংখ্যাটা একটু কম থাকে, আর আমাদের বেসিক বিষয়গুলো আলোচনার একটা বড় বিষয় এখানে থাকে, আজকে আমরা একটা একটা করে ছোট ছোট আলোচনা থেকে আজকে থেকে শুরু করছি। আগে আমরা আলোচনা করে নেব, এরপরে আমরা কোরআন কারীম তেলাওয়াত করব। যেহেতু লাস্টের দিকে অনেকে হয়তো বা চলে যায়, অথবা অনেকে দেখা যায় যে আসে না, আবার আবার অনেকে দেখা যায় যে হয়তো ক্লাসটা রেকর্ডেড যখন শোনে তখন সেটা পরে তাজউীদের আলোচনা পরে থাকার কারণে অনেকে অথবা ক্লাসটা পুরোটা মানে মনে মানে করতে পারে না যে পরে হয়তো বা তাজউীদের ক্লাসটা আছে কি নাই। এই জন্য আমরা তাজউীদের ক্লাসটাকে আগে নিয়ে আসবো, এবং এর পরের বিষয়টা আমরা পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ আমরা আমাদের আজকে কোন সূরা আছে একটু খেয়াল করে আমাকে যদি একটু জানাতেন ভালো হতো। আজকে কোন সূরা আছে, আমরা সেখান থেকে শুরু করতে পারি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হচ্ছে তাফহিম এবং তারফিক, এদের জন্য। তাফহিম এবং তারফিক, এদের জন্য আজকে আমরা আলোচনা করবো। তাফসীর এবং তার তাফসীর এবং এগুলা কি প্রয়োজন আমাদের, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। তাজওয়ীদের ভাষায় আত-তাফখীম ও আত-তারকীক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে তাফখীম শব্দের অর্থ হচ্ছে মোটা করা, কোন হরফকে উচ্চারণ আওয়াজকে মোটা করে পড়াকে বলা হয় আত-তাফখীম। আর তারকীক হচ্ছে পাতলা করা বা চিকন করা, কোন হরফকে উচ্চারণের সময় সেটা পাতলা করে উচ্চারণ করাটাকে বলা হয় তারকীক। আমরা যদি আরেকটু সহজ করে আলোচনা করি বা আরেকটু সহজ করে বলি, সেটা হচ্ছে আমরা ছোটকালে পড়েছি বা বড় হয়ে আমরা যে কোনো কায়দা বা আমাদের ওস্তাদদের কাছে পড়েছি বা শুনেছি, সেটা হচ্ছে যে র পূর্বারিক এবং লাম, আল্লাহ শব্দের লাম পূর্বারিক করা। এই মূলত এই বিষয়টাই একটু তাজউীদের ভাষায়, তাজউীদের প্রেক্ষাপট দিয়ে তাজউীদকে কেন্দ্র করে আমরা বই একটা পাঠ্যসূচি অনুসারে আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। তাহলে আমরা প্রথমেই একটা জিনিস জানলাম, যার তাফসীর শব্দের অর্থ হচ্ছে মোটা করা, এবং তারকীক শব্দের অর্থ হচ্ছে পাতলা করা। এই দুটো জিনিস আমরা জানলাম। এখন আমাদের জানার যে বিষয়টা সেটা হচ্ছে তাফসীর এবং তারকীকের পরিচয় এবং এটা কতটুকু কি কি, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করবো।
আরবি কোন হরফকে উচ্চারণের আওয়াজকে চিকন করে পড়াকে তারকিক বলে। আর তাফহিম ও আর তারকিক এর বিবেচনায় আরবি হরফগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথমটা কি? আর তাফহিম দাইমান, সর্ব অবস্থায় যে সকল হরফগুলো মোটা থাকে, অর্থাৎ যে কোনো নিয়ম আসুক, জবর আসুক, জের আসুক, পেশ আসুক, যাই আসুক না কেন, এই হরফগুলো সর্ব অবস্থাতেই এখানে মোটা থাকবে, এখানে কখনোই সেটা পাতলা হবে না। আর আত-তাফখীম দ্বিতীয়টা হচ্ছে আত-তারকীক ও আহইয়ানান, অর্থাৎ অবস্থা ভেদে মোটা অথবা পাতলা হবে, কখনো মোটা হবে অথবা কখনো পাতলা হবে। আর তিন নাম্বারটা হচ্ছে তারকীক ও দায়মা, অর্থাৎ সর্ব অবস্থাতেই চিকন বা পাতলা থাকবে, যাতে জবর হোক বা জের হোক অথবা পেশ হোক। আর তাফখীম ও দায়মার প্রথমে এখন এই তিনটা বিষয়কে দেখেন। আমরা প্রথমে কি জানলাম? আর তাফখীম শব্দের অর্থ হচ্ছে মোটা বা বোল্ড করে পড়া, সাউন্ডটাকে একটু ভারী করে পড়া। যে সকল হরফকে ভারী করে পড়তে হবে সেগুলোকে বলা হয় তাফখীম। আর তারকীক শব্দের অর্থ আমরা জানলাম, তারকিক শব্দ বলা হয় তাকেই যারা যে সকল হরফকে পাতলা করে পড়তে হয় বা চিকন করে পড়তে হয়। আর দ্বিতীয়ত আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে তাফহিম এবং তারকিক এর বিবেচনায় আরবি হরফগুলোকে তিনটি ভাগে, আরবি যে 29টি হরফ আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই সমস্ত হরফগুলোকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে আত-তাফহিম ও দায়মা, যে সকল হরফগুলো জবর, জের, পেশ, সুকুন, সাদ্দা যাই আসুক না কেন সর্ব অবস্থাতে সেগুলো মোটা থাকবে। আর তাফহিম ও তারকিক ও আহইয়ানান, সর্ব অবস্থা ভেদে সেটা মোটা হবে অথবা পাতলা হবে। আর তিন নাম্বার হচ্ছে আত-তারকিক ও দাইমান, সর্ব অবস্থাতেই সেটা চিকন থাকবে অথবা পাতলা থাকবে, সেখানে জবর, জের, পেশ, সুকুন শব্দ যায় আসুক না কেন। এখন আমরা আলোচনা শুরু হচ্ছে আত-তাফখীম ও দায়ম, অর্থাৎ সর্ব অবস্থায় মোটা যে সকল হরফ গুলো আছে। এটা খুব ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট এই জন্য যে আমাদের যারা ভালোভাবে যারা কোরআন শিখতে চাচ্ছি, অর্থাৎ ভালোভাবে যারা আমরা পড়তে চাই, আমরা সবাই ভালোভাবে পড়তে চাই আলহামদুলিল্লাহ, কিন্তু যারা একটু তাজবীদের দিকে খেয়াল করতে চায় অথবা পড়াটা আরো বেশি মধুর, শ্রুতি মধুর করতে চায়, তাদের জন্য এই বিষয়টা অনেক বেশি জরুরি। একটা জিনিস মনে রাখবেন, শুধুমাত্র হরফের উচ্চারণ একেবারেই চেঞ্জ না হয়ে গেলে, অথবা ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভাবে যদি হরফের উচ্চারণ পুরোপুরি ভাবে চেঞ্জ না হয়ে যায়, তাহলে হয়তো অর্থ চেঞ্জ না হলে এটা কোনো ভুলের মধ্যে পড়ে না। তবে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীম তেলাওয়াতের সময় তোমাদের কণ্ঠে যাতে কি আসে, তোমাদের কণ্ঠে একটা মায়া আসে, ভালোবাসা আসে, ভালোভাবে পড়া। অর্থাৎ আল্লাহ রসুল নিজেও খুব শ্রুতিমধুর তেলাওয়াত করতেন, আল্লাহ রসুল সাহাবীদেরকে ওভাবেই তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করেছেন বা বলেছেন। তাহলে সর্বাবস্থায় মোটা যে সকল হরফ, সেটি হচ্ছে কি? খ, সদ, দদ, ত, জ, গইন, কফ। এখন এগুলোকে আলাদা আলাদা করে মনে রাখতে গেলে দেখা যায় মনে থাকে না, যেন একসাথে এগুলোকে বলা হয় খুসদ। একসাথেই মনে রাখার জন্য বলা হয় খুসদ। এই সাতটা হরফের উপরে যখন জবর আসুক, জের আসুক, পেশ আসুক, সুকুন আসুক, তাসদীদ আসুক, শদ্দ আসুক, যাই আসুক না কেন, সর্ব অবস্থাতে এই সাতটা হরফ সব সময় মোটা করে উচ্চারণ করতে হবে। যেমন কি, যেমন যদি আমি বলি যে খয়রুন, খয়রুন, খুস, স, সদ, দ, দ, অব, হাইকু, অব, হাইকু, দদটা সবসময় মোটা হবে। গয়রিল মাগদু, মাগ, মাগ, গয়র, গয়রিল মাগ, এরকম ভাবে সবগুলো সবগুলো হরফের ক্ষেত্রেই দেখবেন যে মোটা হোক বা যে যে হরফই বা যাই আসুক না কেন, এই সবগুলো সবসময় কি থাকবে, এই হরফগুলো সবসময় আপনার মোটা অবস্থায় থাকবে। দুই নম্বর আলোচনা হচ্ছে, দুই নম্বর আলোচনাটা অনেক বড় হয়ে যাবে, আমরা কিছুটা আলোচনা করে রাখবো আজকে। তাফহিম ওয়া তারগীব আহইয়ানান, অর্থাৎ অবস্থা ভেদে মোটা অথবা পাতলা হবে। অবস্থা যখন যেরকম থাকবে, অর্থাৎ জবর হলে মোটা হতে পারে, জের হলে পাতলা হতে পারে, পেশ হলে মোটা হতে পারে, কখনো জবর হলেও পাতলা হতে পারে। এই যাবতীয় বিষয়গুলো অবস্থা ভেদে, অর্থাৎ কখনো মোটা কখনো চিকন। এরকম হরফ আছে হচ্ছে তিনটা: র, লাম এবং আলিফ। আলিফ অথবা হামজা, আলিফের উপরে জবর জের পেশ হবে সেটা হামজা হয়ে যাবে। তাহলে র, লাম এবং আলিফ, এই তিনটা হরফ কখনো মোটা হবে কখনো পাতলা হবে।
তাহলে আমরা 7টা হরফ পাইলাম, তিনটি, ফ, স, দ, হ্যাঁ, গইন, জ, এই কফ, এই হরফগুলো পাইলাম হচ্ছে যেগুলো সবসময় মোটা হবে। আর 3টা হরফ পাইলাম যে হরফগুলো কখনো মোটা হবে আবার কখনো পাতলা হবে। আর বাকি যে হরফগুলো আছে এই 2টা হরফ বাদ দিয়ে, এই ক্যাটাগরি ছাড়া 10টা হরফ ছাড়া বাকি আর যে 19টা আছে, এই 19টা হরফ সর্ব অবস্থাতেই কি হবে, পাতলা হয়ে যাবে, সর্ব অবস্থাতে চিকন হয়ে যাবে। তাহলে আমাদের আজকের বেসিক যে প্রথম যে আলোচনাটা ছিল আজকে তাজউীদের, সেটা হচ্ছে তাফখীম ও তারকীক, অর্থাৎ অবস্থা ভেদে করা কি হরফের মোটা হওয়া এবং চিকন হওয়ার ব্যাপারে আলোচনা। 7টা হরফ, যে 7টা হরফ আমরা নোট করে নিব। তাফখীম ও দাইমান, অর্থাৎ সর্ব অবস্থাতে এটা মোটা থাকবে, কখনো এটা চিকন হবে না। আর 2 নাম্বার হচ্ছে যে কখনো মোটা হবে অথবা কখনো পাতলা হবে, এরকম হরফ হচ্ছে 3টি। একটা হচ্ছে র, একটা হচ্ছে লাম, এবং একটা হচ্ছে হামজা বা আলিফ। এই 3টা হরফ কখনো মোটা হবে কখনো পাতলা হবে। আর এই 2 ক্যাটাগরি বাদ দিয়ে বাকি যে হরফগুলো রয়েছে, এই হরফগুলো সর্ব অবস্থাতেই পাতলা হবে, উচ্চারণ হবে বা পাতলা হবে, চিকন হবে। এই আমাদের আজকে মোটামুটি এইটাই হচ্ছে আমাদের বেসিক যে আলোচনাটা, সেটা আজকের জন্য। ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আমরা এর পরের যে আলোচনাটা আছে, পরের টুকু আলোচনা যেটা আছে, সেটা আমরা চলমান রাখবো এবং চলতে থাকবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের পরবর্তী যে আলোচনা সেগমেন্ট বা পরবর্তী যে, আমি প্রথমে বলেছিলাম যারা মিস করে গিয়েছেন তাদের জন্য আবারও বলছি যে আমাদের কোরআনুল কারীম তেলাওয়াতের ক্লাস এবং কোরআনুল কারীম সহিহ শুদ্ধ শিক্ষা করার ক্লাস যেহেতু এখানে, সেক্ষেত্রে 2 দলকে, অর্থাৎ আমাকে এবং আপনাদেরকে সকলকেই সজাগ করতে হবে সবসময়। একজন পড়তেছে মানে একজন পড়তেছে না, একজন পড়তেছে মানে আপনারা সবাই পড়তেছে। একজনের ভুল আমি ঠিক করে দিচ্ছি, একজনের উচ্চারণ ঠিক করে দিচ্ছি, আমি সবার উচ্চারণটা ঠিক করে দিচ্ছি। একজনকে কোনো একটা কারেকশন করে দিচ্ছি, মানে সবাইকে কারেকশন করে দিচ্ছি। এই বিষয়গুলো আমাদের করতে হবে। সাথে সাথে আমরা এখন থেকে চেষ্টা করব প্রথমে তাজবিদটা পড়ার, যাতে করে প্রথমেই যখন আপনারা রেকর্ডেড ক্লাসটা পাবেন, তো প্রথমেই যারা আছেন, যেহেতু এখানে অনেক আপারা পড়েন, অনেক ভাইরা পড়েন, দেখা যায় যে ওদের পড়াশোনাটা আমার জরুরি না, নিজের পড়াটা শুধু নিজে শুনলেই হবে। তো যাতে করে প্রথম এই আমরা তাজবিদের আলোচনাটা পেয়ে যাই, এবং তাজবিদের আলোচনাটা থেকে কিছু আমরা নতুন করে নিজেদের মধ্যে কানেকশন করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু আমার ভাই এবং আপনারা জয়েন করেছেন। আজকে আমাদের প্রিন্সিপাল ছিল, আমাদের একটু বলে যদি পেমেন্ট করতে আমাদের জন্য একটু ভালো হতো, আমরা একটু শুয়ে হয়ে যেত। সূরা মাআরিজ। আজকে আমাদের সূরাতুল মাআরিজ শুরু হতে পারে জি, ইনশাআল্লাহ। ধাক্কা গত সপ্তাহে হয়েছে। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سأل سائل بعذاب واقع، للكافرين ليس له دافع، من الله ذي المعارج. تعرج الملائكة والروح إليه في يوم كان إليه في يوم كان مقداره 50,000 سنة. فاصبر صبرا جميلا، إنهم يرونه بعيدا ونراه قريبا. يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما. يبصرونهم، يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه
জি كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا আলহামদুলিল্লাহ এই সূরাটা আমি যখন স্টুডেন্ট ছিলাম অর্থাৎ আমি যখন হিফজ করতাম আমাকে যদি কেউ বলতো যে একটা সূরা বলো তো র্যান্ডম যদি কোনো একটা সূরা আমাকে বলতে বলতো আমি ম্যাক্সিমাম সময় সূরা মাআরিজ বলতাম এই সূরাটা পড়তে এত মজা মানে মনে হয় যে একদম একটা কবিতা আবৃত্তি করার মতো আল্লাহ 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 রাব্বুল আলামিন যে কবিতার চাইতো কবিদেরও কবি এটা আসলে বোঝা যায় যে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা সাজিয়েছেন উচ্চারণ গুলো এবং উচ্চারণ গুলোর ভিতরে শৈলী আছে প্রত্যেক আয়াতের শেষে নতুন নতুন একটা মানে আহ আনন্দ সৃষ্টি হয় যে আরো পড়ে এরকম মনে হবে তো আমাকে প্রথমে কে করে শোনাচ্ছেন শুরু থেকে নিজ থেকে যারা পড়তে চান হ্যান্ড রাইজ করেন অথবা বলেন যদি কারো কোনো সমস্যা থাকে যে আজকে করবো না তাহলে একটু কষ্ট করে আমাদের যদি লিখে দিতেন আমাদের এখানে শোনাই দিতে হবে যে আজকে লিখতে পারছি না বা আজকে একটু করতে পারছি না যেটাই হোক তাহলে আমার জন্য ভালো হতো তো তুমি যে না পারো ভাই শুরু করে উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পড়ছি। পরে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سأل س- سأل سائل بعذاب. তখন একটু ঠিক করে খেয়াল করেন সার পরে হামজা আছে তাই না সা আলা বলা যাবে না সা আলা সা আলা সা سأل 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 سائل بعذاب عذاب وقيع للكافرين للكافرين ليس له دافع من الله ذي من الله ذي من الله ذي المعارج تعرج تعرج الملائكة والروح إليه في يوم كان ميقات يوم كان مقادره 50 والألف ألف سنة ألف سنة الأسنة ألف سنة فاصبر فاصبر صبرا صبرا جميلا فاصبر فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا إنهم يرونه بعيدا ون ون ونراه قريبا ونراه قريبا قريبا ونراه قريبا يوم يوم تكون السماء كالمهل يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم
يبصرونهم يبصرونهم يبصرونهم ي- يود المجرم لو يفتدي من عذاب يوم 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 يومئذ ب يومئذ بب- بب- ببني ببنيه ببني ببنيه يومئذ ببنيه তাদেরটুকুই পারবো তো ঠিক আছে মাশাআল্লাহ, সুন্দর করেছেন আপনি করেছেন, চেষ্টা করেছেন জাযাকাল্লাহ যাচ্ছিলেন। বাহ, বাহ, জি এরপরে কোন প্রবলেম করেছি বা কোন ভাই? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপা। আমি পড়ি। এরপর থেকে বলেন, বারাকাত থেকে। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين ঠিক আছে আপা, ঠিক আছে। ভালো পড়েছেন এবং মুখস্থ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। বুঝে তোমাদের অনেকে আছে দেখি আজকে কয়জন পড়ে, আমি আশা করছি সবাই পড়বে। জি, ইনশাল্লাহ পড়াশোনা তো বলবেন। আমাদের আজকের পড়ার ক্লাস আছে যেহেতু একটা হওয়ার কথা আছে, ক্লাস, ইসলামের ইতিহাস। ওটা কে নেন? উস্তাদের নাম যেন বলতে পারেন, ঠিক ভুলে আছে। গেলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ ঠিক আছে। উস্তাদ। জি, ঠিক আছে। আমার নাম বিজ্ঞ মানুষ। আর কেউ পড়বেন না পড়া ভাইরা? আসসালামু আলাইকুম স্যার, আমি পড়ি। পড়েন আপা, অবশ্যই আপনি বলুন, 32 আয়াত থেকে শেষ পর্যন্ত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা হুম
والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون فما للذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم كلا إنا خلقناهم مما يعلمون فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون يوم يخرجون من الأجداث عجونا سراعا أجداث يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفدون نصب يفسدون سراعا كأنهم إلى نصب يوفدون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون তারপরের সূরা পড়বো না পানা তোমরা সেটা তোমার বেঁচে যাচ্ছে আসসালামু আলাইকুম উস্তাদ। শুরু করতে শুরু আসসালামু আলাইকুম উস্তাদ, আমি পড়বো। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই অবশ্যই শুরু থেকে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج. تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة. فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا
يوم تكون السماء كالمهل وتكون الجبال كالإهن ولا ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ يومئذ ببنيه وصاحبته وأخيه وفاصلته التي وفصيلته التي تؤوين ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى إن الإنسان خلق هلوعا وإذا مسه هلوعا إن الإنسان خلق هلوعا وإذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم কথা الدين শুনতে পাচ্ছেন জাহিদ ভাই? জি জি, ঠিক আছে, শুকরিয়া। কারণ ক্লাস আমি চেষ্টা করি যে বাকিরা পড়েন, সবারটাই শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর কেউ পড়ছেন পড়া? কি করবেন এরপরে? আর জাহিদ ভাইয়ের মাশাআল্লাহ উচ্চারণ যথেষ্ট ভালো হয়েছে। আল্লাহ। আসসালামু আলাইকুম। জি, বলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم من عذاب ربهم مشفقون. إن عذاب ربهم غير مأمون. والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين
لأماناتهم وعهدهم راعون والذين بشهادتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون فما للذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين أيطمع আয়াত পদে একটু কল্পনা করেন আয়াত মা أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم كلا إنا خلقناهم مما يعلم فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوقدون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون ما شاء الله শুকরিয়া আল্লাহ জি আরেকজন হয়তো পড়তে পারবেন তো পড়বেন পরে সূরা শুরু থেকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ওই আজকে কিন্তু ক্লাসের শুরুতে তাজউীদের কিছু আলোচনা তাফসীর এবং তাফসীরের কিছু আলোচনা আমরা করেছি আহ, শুরুতেই আর কি তো এই জন্য আপনারা যখন ভিডিওটা পাবেন আপনাদের ক্লাসে তখন ইনশাআল্লাহ আপনারা সেটা চেষ্টা করবেন যে ক্লাসের শুরুর এই জায়গাটা দেখে তাজউীদের বিষয়গুলো মানে নোট করে রাখতে নোট না করলে তাজউীদের বিষয়গুলো ভুলে যাবেন তাজউীদের বিষয়গুলো খুব অত্যন্ত জরুরি আর যেহেতু যে দুইটা তিনটা বিষয় আলোচনা আজকে হয়েছে অল্প করে হোক এগুলো খুবই গুরুত্বপূর্ণ পড়ার ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে আপনার কাজে আসবে ইনশাআল্লাহ এসব খবর আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী জায়গা থেকে আলোচনা শুরু করব এবং এর পরবর্তী সূরাটা আমরা পড়ার চেষ্টা করবো আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে আপনাদের এই পরবর্তী ক্লাসের জন্য আপনারা একটু কিছুক্ষণ থাকলে কিছুক্ষণ অপেক্ষা করেন ইনশাআল্লাহ পরে পরবর্তী ক্লাস যত সময় শুরু হয়ে যাবে যদি আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আমার আজকে ক্লাস বা আদার্স অন্য কোনো বিষয়ে পড়ার বিষয় আর কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমরা হয়তো আমি বলে দিলাম ইনশাআল্লাহ আমরা আপনারা পরবর্তী ক্লাসে কিছুক্ষণ অপেক্ষা করেন ইনশাআল্লাহ স্টপ চলে আসলে ক্লাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
লাগাতে হবে মানে আর
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি ওয়ালাইকুম সবাই সালাম। আসছেন না 2-1 মিনিট দেরি করব? এই কয়জনই ছিল ওস্তাদ জি গত ক্লাসেও, শুরু করতে আচ্ছা, পারেন। ঠিক আছে, ঠিক আছে, জাস্ট এ মিনিট। মুখে ক্রিম নাই, গায়ে লোশন নাই, গন্ধ।